অ্যাকচুয়ালি কাবাবের পিছনে যে স্টোরিটা আমি যতটুকু শুনেছিলাম, কোনো একজন নবাব উনি খুব বয়স্ক হয়ে গেছিলেন, এই জিনিসটা কালাউটি কাবাব আবিষ্কার করেছিল। তো সেই থেকে তো হাই গাইস, তো আমার অনেক দিনের শখ পূরণ হলো। শখ মানে হচ্ছে যেদিন থেকে শুনেছিলাম আমি লখনৌ আসবো সেদিন থেকে আমার খুবই ইচ্ছে ছিল এখানকার ফেমাস, আমি গুগলে সার্চ করেছিলাম যে এখানে ফেমাস কালাউটি কাবাবের দোকান কোনটা। তো কালাউটি কাবাবের দোকান বলতে এটা হচ্ছে তুন্ডাই কাবাব। এই দোকানটা আমি দেখেছিলাম, এটা তুন্ডাই কাবাবই অনেক অনেক পুরনো, এখানে সিন্স 1905 মানে স্বাধীনতারও আগে থেকে। তো এখানে প্রচুর ভিড় হয় এবং এসে আমি দেখছিলাম এদের ভিতরে হোটেলও আছে, বড় রেস্টুরেন্ট, সেখানে না সবাই ছবি তোলে, তার মানে এখানে এতটাই ভালো পাওয়া যায়। যে দেখতে পাচ্ছ মাটন গুলাটি কাবাব, এখানে আবার বফেলো কাবাবও পাওয়া যায়, গালেউটি কাবাব, মাটন বিরিয়ানি, তন্দুরি চিকেন, তো দারুণ মানে বিরিয়ানিও আছে। তো এই জন্য আমি আজকে বেরিয়েছিলাম আমাদের শপিংয়ের জন্য, মাত্র 1 ঘন্টা দিয়েছে। তো যাই হোক, আমি অ্যাট লাস্ট আমার পিস হচ্ছে 1 2 3 4 5 5টা পিস মতন দেয়। তো এখানে একটা পিস হয়তো মিসিং, তোমরা দেখতে পাচ্ছ। আমার বন্ধু আসলে একটু আগে এসে খেয়েছে, আমি ওকে কথা দিয়েছিলাম যে ওকে আমি খাওয়াবো বলে। তো এটা তো আমি এখন টেস্ট করি, তো আমি এখন টেস্ট করতে যাচ্ছি, তো দেখে নাও। এটা হচ্ছে সেই কাবাব, অনেক দিনে অপেক্ষা করে কাবাবটা খাচ্ছি। তো আমার বান্ধবী খেয়ে তো বললো প্রচণ্ড ভালো, প্রচণ্ড অবভিয়াসলি ভালো, এটার জন্যই লখনৌ ভীষণ ফেমাস কালাউটি কাবাবের জন্য। তো লেটস স্টার্ট, আমি একটু ট্রাই করি। তো আমি এখন ট্রাই করতে যাচ্ছি কালাউটি কাবাব। একটা পিস রাখতে হবে কারণ আমার রুমমেট নিনার জন্য। তো লেটস ট্রাই ইট। এই ছোট্ট একটা টুকরো দিয়ে ট্রাই করছি। অসাধারণ। অ্যাকচুয়ালি কাবাবের পিছনে যে স্টোরিটা আমি যতটুকু শুনেছিলাম, কোনো একজন নবাব উনি খুব বয়স্ক হয়ে গেছিলেন, দাঁত সব পড়ে গেছিলো, তো উনি ননভেজ খেতে খুব ভালোবাসেন। তো ওনার জন্য ওনার যে তখনকার দিনে শেফরা থাকতো তাকে রিকোয়েস্ট করেছিল এমন কিছু একটা বানাও যাতে আমি ননভেজও খেতে পাচ্ছি, যাতে আমার মুখে দিলেই গুলে যায়, আমাকে যাতে চেবাতে না হয়। তো তাই জন্য সেই প্রথম এই জিনিসটা কালাউটি কাবাব আবিষ্কার করেছিল। তো সেই থেকে সত্যি মুখে দিলে অদ্ভুতভাবে এটা একদম পুরো কোথায় চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত সুন্দর। অ্যামেজিং, কোনো কথা হবে না, দারুণ। আমরা কলকাতায় এত শিক কাবাব, তন্দুরি কাবাব এত কিছু খাই, এটা আমি ইস্যু থেকে কবে থেকে ভাবছি আমি তন্দুরি মানে তুন্ডি কাবাবই খাবো, এবং আমি তো ভাবতেই পারিনি যে মার্কেটে শপিং করতে যাবো সেখানেই আছে। আমি তো ভেবেছিলাম হবে না, কারণ কলেজের সঙ্গে ঘুরতে এলে, ফ্যামিলির সঙ্গে ঘুরতে গেলে অনেক অনেক কোথাও যাওয়া যায় নিজেদের মতন করে, বাট কলেজের স্টুডেন্ট ম্যামদের সাথে ঘুরতে গেলে নিজেদের মতন করে একটুও যাওয়া যায় না। তো ভাবতে পারিনি যে আমি খেতে পারবো না, খেতে পারছি, সো লাকি আই অ্যাম। জাস্ট অসাধারণ। মুখে দিলেই গলে যাচ্ছে, অসাধারণ টেস্ট, অ্যামেজিং। আমার এই আশাটা যে পূরণ হলো, আমি যে খাচ্ছি এটা আমার খেয়ে শান্তি হচ্ছে। মনে হচ্ছে আলো হলে ভালো হতো। ও, প্রাইসটা তোমাদের বলে রাখি, মটন যে কাবাবটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ 4 পিসেস, সরি আমি প্রথমে 5 পিস বলেছিলাম, সরি 4 পিসেস ছিল 160 প্রাইস। তো এই বাকেটটা 4 পিসেস ছিল 160 প্রাইস। অসাধারণ করে, জাস্ট কোনো কথা হবে না। তুমি যদি আসো এখানে, তো লখনৌটা মানে খুব আমরা শর্ট ট্যুরে এসেছি, এখানে যদি লখনৌটা আর একটু এক্সপ্লোর করতে পারতাম, যে এখানে মানে
রোড সাইড স্ন্যাক্সগুলো হয় দ্যাট ওয়াজ অ্যামেজিং। অনেক সুইট আছে যেগুলো অসাধারণ খেতে। তো সেই জায়গাগুলো মানে এক্সপেন্ডেড পুরো লখনৌ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মানে গিয়ে গিয়ে সেখানে এক্সপ্লোর করতে হবে। তো অবভিয়াসলি কলেজের সাথে এক্সপ্লোর হয়নি, কিন্তু যেদিন আমি আমার নিজের চ্যানেলের জন্য ফুড ট্রাভেল ব্লগটা করব বা শুধুমাত্র লখনৌ ট্রাভেল ব্লগ করব, সেদিন আমি সমস্ত কিছু দেখাবো, সমস্ত কিছু খাওয়া জিনিসপত্র কোথায় কোথায় ফেমাস আছে সেগুলো দেখাবো। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে সেগুলো দেখাতে পারবো। তো আজকে আমার উইশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তুন্ডাই কাবাবের মাটন গলৌটি কাবাব খেলাম। কালকে আবার বলছে যে ফেমাস লখনৌয়ের ফেমাস বিরিয়ানি খাওয়াবে, লেটস সি। তো স্টিল দেন চলো টাটা বাই বাই। আর যদি তোমাদের ট্রাই করতে হয় লখনৌতে এসে, তো আমি বলবো যে অবশ্যই তুন্ডাই কাবাবে গলৌটি কাবাব ট্রাই করবে। তো স্টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।